জুলাই ঐক্য আরও সুসংহত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, গণ অভ্যুত্থানের মাস জুলাই প্রতি বছরই পালন করা হবে, যাতে করে নতুন কোনো ফ্যাসিবাদ দেশে তৈরি হতে না পারে। দর্শক, এই নিয়েই শুনব সাধারণ মানুষের মতামত। সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। মতামত শোনার আগে এ বিষয়ে একটি প্রতিবেদন আমরা দেখতে চাই। 2024 সালে জুলাই মাস ছিল 36 দিনের। মাস জুড়ে ছাত্র জনতা নিজেদের অধিকার আদায়ে অবিস্মরণীয় এক ঐক্য ও আন্দোলন দেখিয়েছে। কেউ প্রাণ দিয়েছেন, কেউ চোখ হাত পা হারিয়েছেন। শহীদ আহত সহ সকল আন্দোলনকারী ও সহযোগীদের অবদানের সম্মানে 36 দিনের অনুষ্ঠানমালা ঘোষণা করেছে সরকার। 16 জুলাই জুলাই শহীদ দিবস, 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস সহ নানা অনুষ্ঠানমালায় সেই সময়টিকে নতুন করে ফেরানো হবে। আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। 36 দিনের জুলাই ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভ্যুত্থানে সম্পৃক্ত সবার অবদানের প্রতি সম্মান জানান। অভ্যুত্থানের মাস জুলাই প্রতি বছরই পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। কর্মসূচিগুলো পালনের পেছনে সুনির্দিষ্ট 3টি কারণ জানান প্রধান উপদেষ্টা। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব। সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। গত জুলাইয়ের সেই সময়টি এবং সেই ঐক্য আবারও সর্বমুখী ও সুসংহত করার আহ্বান জানান তিনি। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না। সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই, আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস, ঐক্যের মাসে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবারে জানবো এ বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ। দীর্ঘদিনের মানুষের অত্যাচারের একটা বহিঃপ্রকাশ আর কি, এটা চমৎকার বহিঃপ্রকাশ হয়েছে আর কি, যেটা হয়তো যারা পেশিবাদী ছিল তারা আসলে বুঝতে পারে নাই এরকম একটা ব্যাপার হবে বা তাদের পেছনে এরকম একটা ব্যাপার আসার সম্ভাবনা ছিল। কিন্তু যেভাবেই হোক না কেন বাংলাদেশে এটা হয়েছে এবং এটা খুবই ভালো। আমি মনে করি এই ঐক্য ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যটা থাকাটা ভালো, কারণ আর নেতৃত্ব, কারণ যে এই প্রধান এই আপনার আমাদের উপদেষ্টা যেমন ডক্টর ইউনূস সাহেব আছেন, আমি চাই যে ওনার নেতৃত্বে এই যে ঐক্যটা যে আছে ওই ঐক্যটা না ভাঙুক, এটা থাকুক। আমি এটাই চাচ্ছি আমরা জনগণ, কারণ ঐক্যটা থাকলে কারণ আমি নজরহীন থাকবে। দেশে যে একটা আসলে অরাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যে ভোট দিতে পারে নাই, আসলে ভোটটা আসলে একটা যার যার একটা নৈতিক অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং আমরা চাই সবাই, আমরা যারা সুন্দরভাবে বসবাস করার জন্য আমরা বসবাস করতে চাই, আমরা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এবং ডক্টর ইউনূস সাহেব আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, উনি যে ঐক্যবদ্ধের ডাক দিয়েছেন, আমরা আশা করব এই ঐক্যবদ্ধ নিয়েই আগামী দিনের জন্য পথ চলতে পারি। এই গভর্নমেন্ট আসার পরে চিন্তা করেছিল কিছুটা সংস্কার করবে, কিন্তু সংস্কার করার জন্য যে ম্যান পাওয়ার দরকার, যারা সংস্কার করবে, যারা যে ভূমিকায় রয়েছে, তারা আসলে ওভাবে পারে নাই। কিছু কিছু পেরেছে, কিছু কিছু পারে নাই। সুতরাং আমি মনে করি যে আমাদের সবাইকে আবারও জাগ্রত হওয়া দরকার, এই জিনিসটাকে একত্রভুক্ত করা। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। জুলাইতে আমরা যে ঐক্যবদ্ধ নাগরিক দেখেছি বাংলাদেশে, সেটা তো দৃষ্টান্ত স্থাপন করার মতো ছিল। জুলাইয়ের পরেই আগস্ট আসলো, আগস্টের পরেই 2-3 মাসের মধ্যেই আমরা যেভাবে ঐক্যবদ্ধতাটা ভেঙে যেতে দেখেছি আস্তে আস্তে করে, সেটা খুবই দুঃখজনক ছিল। তবে সেই ঐক্য ধরে রেখে যদি সবাই কাঁধে কাঁধ রেখে
একসাথে কাজ করে যেতে পারা যায় তাহলে দেশের জন্য খুবই ভালো হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। শুরু হলো জুলাই, গণ অভ্যুত্থানের স্মরণ নিয়ে শুনব সাধারণ মানুষের কথা। গণ অভ্যুত্থানের স্পিড থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা ফ্যাসিস্ট হবে এবং যারা বাংলাদেশের জনগণের উপর দমন নিপীড়নের রাজনীতি করবে, যারা জনগণের সাথে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, তাদেরকেও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যেন তারা এই পথে না হাঁটলে যারা ফ্যাসিস্ট হবে তাদের বিরুদ্ধে আবার গণ অভ্যুত্থান হবে। ছাত্ররা তাদের জীবন বিলিয়ে দিয়েছে দেশে এবং জনগণের স্বার্থে। আমরা এটা থেকে একটা শিক্ষা নিতে পারি, এই দেশে এই ছাত্রদের যে রক্তের যেই তারা ত্যাগ করেছে এটা যাতে কখনো বিফলে না যায়, যাতে কখনো এই রক্তের বিনিময়ে আমরা যে অর্জিত যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, যেটা শিক্ষা নিয়েছি, যাতে ফ্যাসিস্ট সরকার যাতে কখনো তৈরি না হয়। আমরা জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম। সরকার ফ্যাসিস্ট হওয়ার কারণে আমরা সরকারকেও দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা চাই এই জুলাই বারবার আসুক, আমাদের মধ্যে চেতনা থাকুক, যেই সরকারি ফ্যাসিস্ট হয় আমরা সেই সরকারের বিরুদ্ধে অবস্থান তৈরি করব এবং আমরা সবাই একসাথে মিলে যেন কোনো সরকার আমাদের উপরে অন্যায় দাবি চাপিয়ে না দিতে পারে সেই লক্ষ্যে একসাথে কাজ করব। শুরু হলো জুলাই অভ্যুত্থানকে স্মরণ। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। জুলাই আন্দোলনটা আমাদের ছিল সর্বজনীন একটা আন্দোলন। সেখানে রিস্কাওয়ালা, শ্রমিক, আইনজীবী, বিদেশি, আমাদের যেই বিদেশে যে বাইরে আছে রেমিটেন্সের মাধ্যমে সবার ঐক্যবদ্ধ মাধ্যমে যে একটা আন্দোলন হয়েছিল, আমরা চাই আবার জুলাই এই 25-এ এসে যে ওই স্পিরিটটা আসুক, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশটাকে স্মার্টভাবে গড়ে তুলি। জুলাইকে যেভাবে এক্সপেক্ট করছিলাম তা পুরোপুরি ফুলফিল হয় না আর কি। স্বপ্ন তো থাকেই, স্বপ্ন থাকবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হবে, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে। আমাদের যে জুলাইয়ের স্পিরিট এটাকে আমরা ধারণ করব। 71-এর স্পিড, 24-এর স্পিড দুটাই আমাদের মধ্যে থাকবে। অবশ্য প্রত্যাশা অনেক ছিল, কিন্তু বর্তমানে আমাদের যে এক্সপেকটেশন ছিল তা সেই অনুযায়ী আমরা সব ক্ষেত্রে ফলস্ফূর্ত ফলাফল পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমার একটু নিজস্ব কষ্ট পাওয়ার জায়গা আছে। জুলাই আন্দোলনের পরে আমাদের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা ওইভাবে বাস্তবায়িত হয়নি। দেশের একটা বিশৃঙ্খল পরিস্থিতি চলছিল, এখন সবাই সব জায়গা থেকে চেষ্টা করছে যে দেশে যাতে একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান হয়। তো আমার একটাই প্রত্যাশা যে সর্বস্তরের মানুষ যেন তাদের কাঙ্ক্ষিত আশাটা বাস্তবায়িত করতে পারে এবং সবাই যেন সুখে থাকতে পারে এবং দেশে যেন একটি শান্তিময় পরিবেশ বিরাজ করে। আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকার যেন অতি দ্রুত সময়ে আমাদের এই জুলাই আগস্টে অপরাধীদের বিচারটা দ্রুত দৃশ্যমান হয় এবং যে সংস্কারগুলো আছে সেই সংস্কার যেন করে এবং একটা গণতান্ত্রিক পরিবেশ দেশের সৃষ্টি হয়, এই প্রত্যাশা রাখি। জুলাইয়ের স্পিডটা আমরা সবাই ভিতরে ধারণ করব, জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখবো। আর কেউ যেন বাংলাদেশে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, ফ্যাসিস্টের মতো আচরণ করতে না পারে, সেই দিকে আমরা খেয়াল রাখবো। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের বিষয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি স্বপন আহমেদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।